কে পপ জগতে আবারও আগুন লেগেছে। একটা মাত্র পুরস্কার জয়, আর সেটা নিয়ে ইন্টারনেটে শুরু হয়ে গেল এমন এক ঝড় যা ঘন্টার পর ঘন্টা ট্রেন্ড করলো। কিন্তু প্রশ্ন হলো, রোজি এর বিজয় উৎসব কিভাবে পরিণত হলো বিটিএস বনাম ব্ল্যাকপিঙ্ক এর মহাযুদ্ধে? আজ আমরা সেই পুরো গল্প ধরে ধরে বিশ্লেষণ করব, তাই শেষ পর্যন্তই থাকুন, কারণ এই বিতর্কের শেষটা আপনাকে চমকে দেবে। 28 ফেব্রুয়ারি 2026 লন্ডনের মঞ্চে উঠলেন ব্ল্যাকপিঙ্ক এর রোজি, হাতে উঠল ব্রাইট অ্যাওয়ার্ডস এর ট্রফি। পুরো কে পপ ফ্যান্ডম উৎসবে মেতে উঠল। কিন্তু এই আনন্দের রাতে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট ভাইরাল হতে শুরু করলো, যেটা মুহূর্তের মধ্যে পরিস্থিতিকে সম্পূর্ণ বদলে দিল। সেই পোস্টে একটাই তালিকা ছিল, কে পপ থেকে কোন কোন শিল্পী আন্তর্জাতিক বড় পুরস্কার জিতেছেন, আর সেই তালিকায় বিটিএস এর নাম ছিল না। ব্যাপারটা বুঝুন, কে পপ এর ইতিহাসে এই মুহূর্তটা অনেক গুরুত্বপূর্ণ। ব্রাইট অ্যাওয়ার্ডস, গ্র্যামিস, ভিএমএএস এগুলো শুধু পুরস্কার না, এগুলো হলো পশ্চিমা বিনোদন জগতের সর্বোচ্চ স্বীকৃতি। আর যখন একজন কে পপ শিল্পী এই মঞ্চে ওঠেন, তখন পুরো এশিয়া গর্বিত হয়। কিন্তু সে ভাইরাল পোস্টটা একটা পুরনো প্রশ্নকে নতুন করে জাগিয়ে দিল। কে পপকে পশ্চিমে প্রথম কে নিয়ে গেছে, বিটিএস নাকি অন্য কেউ? বিটিএস এর আর্মি ফ্যানরা ক্ষুব্ধ হয়ে উঠল। তাদের যুক্তি একদম স্পষ্ট, বিটিএস ছিল প্রথম কে পপ গ্রুপ যারা এমটিভি, ভিএমএএস জিতেছে, তারা গ্র্যামি মঞ্চে পারফর্ম করেছে, তারা ইউএনএ ভাষণ দিয়েছে, তারা বিলবোর্ড হট 100-তে শীর্ষে উঠেছে। সুতরাং বিটিএস পাভড দ্য ওয়ে, মানে বিটিএস পথ তৈরি করে দিয়েছে। এটা তো সত্য, কিন্তু বিপরীত দিক থেকেও যুক্তি এলো। অনেকে বলল, হট 1999 এর দশকে চীন সহ এশিয়ার বিভিন্ন দেশে কে পপ ছড়িয়ে দিয়েছিল, আর রোজি এই যুগে পশ্চিমের মূলধারায় ঢুকে পড়েছেন সরাসরি। তাহলে পথ তৈরি করা বলতে ঠিক কি বোঝায়? এখন একটু গভীরে যাই। এই বিতর্কটা আসলে দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গির সংঘর্ষ। প্রথম দৃষ্টিভঙ্গি হলো পশ্চিমা মিডিয়াতে কে পপ এর প্রবেশ। এই হিসেবে বিটিএস নিঃসন্দেহে অগ্রদূত। তারা আমেরিকান টক শোতে এসেছে, আমেরিকান রেডিওতে বেজেছে, আমেরিকান পুরস্কার মঞ্চে উঠেছে। দ্বিতীয় দৃষ্টিভঙ্গি হলো কে পপ এর বৈশ্বিক বিস্তার, মানে শুধু আমেরিকা নয়, এশিয়া, ইউরোপ, লাতিন আমেরিকা সব মিলিয়ে। এই হিসেবে অনেক আগে থেকে কে পপ সীমানা পেরিয়েছে। তাহলে সে ভাইরাল পোস্টটা কি ইচ্ছাকৃতভাবে বিটিএসকে বাদ দিয়েছিল? অনেকে মনে করেন হ্যাঁ, তারা বলছেন এটা একটা হেট পোস্ট, মানে ঈর্ষা থেকে তৈরি কন্টেন্ট। কারণ বিটিএস এর পুরস্কার জয়ের ইতিহাস যে কোনো কে পপ গ্রুপের চেয়ে বেশি। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, কে পপ ফ্যান্ডমের এই পেভড দ্য ওয়ে সংস্কৃতি কি আসলে কে পপকে সাহায্য করছে নাকি ক্ষতি করছে? যখনই কোনো কে পপ শিল্পী বড় কিছু অর্জন করেন, সঙ্গে সঙ্গে শুরু হয় তুলনা। কে আগে করেছে, কার অবদান বেশি? এই প্রতিযোগিতামূলক মনোভাব কি রোজি এর অর্জনকে ছোট করে দেয় না? রোজি ব্রাইট অ্যাওয়ার্ডস জিতেছেন, এটা নিজে একটা ঐতিহাসিক মুহূর্ত। এই অর্জন উদযাপন করার বদলে ইন্টারনেট সে রাতটাকে পরিণত করলো যুদ্ধের ময়দানে। তাহলে শেষ পর্যন্ত কে ঠিক কে ভুল? সত্যি হলো, কে পপ আজ যেখানে আছে সেটা কোনো একজনের একার কৃতিত্ব নয়। বিটিএস, ব্ল্যাকপিঙ্ক, একজো, হট প্রত্যেকে নিজের মতো করে এই পথ তৈরি করেছে। রোজি এর ব্রাইটস জয় এই দীর্ঘ যাত্রারই একটা উজ্জ্বল অধ্যায়। কে পপ আজ বিশ্বজয়ী, এটাই সবচেয়ে বড় সত্য। আর এই সত্যটা উদযাপন করুন, বিভেদ নয়, একতাই। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান আপনার মতামত। বিটিএস নাকি ব্ল্যাকপিঙ্ককে বেশি অবদান রেখেছে কে পপ এর বৈশ্বিক যাত্রায়? আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।